গুড মর্নিং ডিয়ার জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে এই যে ঘুম থেকে উঠেই আমার সঙ্গে অনেকক্ষণ খাটের মধ্যে কুস্তি করেছে, তারপর এখন নেমে এসেছে। নেমে এসে আমার সঙ্গে খেলা করছে। সকালে তো উঠে ঘুম থেকে উঠে আমাকে দেখার পর তো ছাড়তেই চাইছিল না, গলা জড়িয়ে অনেকক্ষণ আদর টাদর করেছে। তারপরে ও আমাকে ছেড়েছে এবং এখন নিচে এসে এই যে আমার সঙ্গেই খেলা করছে। খুব দুষ্টু মেয়ে। এমনিতে তো স্থির নেই, ঘুম থেকে উঠে থেকে এই যে চলছে। এখন এই যে জামা কাপড়গুলো সব ফেলে দিচ্ছে, নিজেরই জামা কাপড় সব ব্যাগের মধ্যে ভরা আছে, সেগুলো একটা একটা করে ফেলছে। এত দুষ্টু, ধারণার বাইরে। প্রত্যেকটা জামা কাপড় টেনে টেনে বের করছে আর ফেলছে। এই করতে করতে একটা মজার ঘটনা ঘটে গেছে, বলছি সেটা। এই যে উঠ বস এই চলছে ওর সারাক্ষণ। একবার জামাগুলো কোরাচ্ছে, একবার তুলছে। এরকম করতে করতে ওর বোধহয় পেটে একটু প্রেশার পড়েছিল, ও তো দিয়েছে পটি করে। আমরা তো কেউ জানিই না, কিছুক্ষণ পর বুঝতে পারি আমরা যে ও পটি করেছে। তারপর ওকে পরিষ্কার করানো হয়। আর ও তো এমনিতে পটি করলে কোনো রকম হাগিস পড়েছিল, যার জন্য আমরা আরও বুঝতে পারিনি। যাই হোক, মানে এই রকমই ও চলে সারাক্ষণ। সবাই বকাবকি করছে কিন্তু শুনছে না, ও নিজের মতে নিজের কাজ করে যাচ্ছে। সবই একটা একটা করে বের করেই চলেছে, কোনো কাউরির কথা শুনছে না। মানে বদমাইশ তো এই লেভেলের বদমাইশ, কোনো রকম স্থির নেই, সারাক্ষণ দুষ্টুমিপনা চলে। এই যে একবার বসছে, বের করছে, ওগুলো ছড়াচ্ছে, কি করবে খুঁজে পাচ্ছে না। ও স্থির থাকে শুধুমাত্র একমাত্র ঘুমানোর টাইমে, তাছাড়া কোনো টাইমে ও স্থির নেই। সারাক্ষণই ওর দুষ্টু বুদ্ধি মাথাতে ঘুরছে, আর দুষ্টুমি তো সারাক্ষণই চলছে। তবে দুদিন এই দুষ্টুমিটাই আমি ভীষণ মিস করছিলাম। ওকে ছাড়া আমাকে বাইরে দুদিন থাকতে হয়েছিল। মানে প্রচণ্ড প্রচণ্ড মিস করেছি। ও খুব কান্নাকাটি করেছে যখনই ভিডিও কল করেছি। ও তো রীতিমতো আমার ছবি দেখলেই কান্নাকাটি করছিল। এবং ফোন এমনিতে দিই না, কিন্তু যখনই ভিডিও কল করা হচ্ছে ও তো অত বুঝতে পারছে না। কানে ফোনটা আমরা যেহেতু লাগাই সেটাই ও দেখেছে। ও কানে ফোনটাকে ধরে হ্যালো হ্যালো করার চেষ্টা করছে। মানে সত্যি আমি তো এই অনুভূতি আমার এই রকম প্রথম হলো। মানে এরকম কখনো হয় না। মানে অফিস যাই যখন ওকে ছেড়ে, কখনো দেখিনি ওকে ওরকম করতে। আজকেও অফিস গেছিলাম, কিছু ডিস্টার্ব করেনি, কিন্তু এই বাইরে গেছিলাম সেটাতে দেখলাম। আর এই যে এখন ওই খেলা ছেড়ে চলে এসেছে মুড়ি খেতে। এক থালা মুড়ি দিয়েছে, সেগুলো বসে বসে খাচ্ছে। তবে বেশিক্ষণ থাকবে না এই মুড়ি প্লেটের মধ্যে, কারণ ও প্লেটে মুড়ি খেতে অন্তত ভালোবাসে না, মুড়ি কুড়িয়ে খেতেই ভালোবাসে। এখন কিছুক্ষণের জন্য আছে, কুড়িয়ে খাচ্ছে। তবে এ প্লেটে বেশিক্ষণ খাবে না, এতটাই বদমাইশ। কুড়িয়ে খেতে কী যে ভালোবাসে জানি না। প্রথমত তো মুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসে, তারপর আবার কুড়িয়ে মুড়ি খেতে ভালোবাসে। এই যে মুড়ি খেতে খেতেও নাচ চলছে। প্লেটে তো থাকবে না, কিছুক্ষণের মধ্যে প্লেট থেকে ঢেলেও দেবে। কেন জানি না, মুড়িটা ভালো ভালো ফেভারিট মুড়ি। দেবে। আর আমি তো একদমই ভালোবাসি না, আমার মা অবশ্য মুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসে। আর এই যে ঠাম ঠাম খাইয়ে দিতে বলেছে, তাই খাইয়ে দিচ্ছে। খাওয়াতে গিয়ে এমন অবস্থা হলো, খাওয়াতে তো পারলো একটা না, ঢুকলো, মানে সব মায়ের পড়ে মুখে গেল। একটা মুড়িও যায়নি, সব পড়ে গেছে। ওর যা মা তো প্রচণ্ড মুড়ি খেতে ভালোবাসে, যা আমি তো একদমই মুড়ি খেতে যা পছন্দ করি না। হয়তো মায়েরটাই পেয়েছে, তাই থালাটাই সরিয়ে দাও না। এতটাই মুড়ি ভক্ত। মুড়ি দিয়ে দিলে ওর চারিদিক ছড়িয়ে দেবে, ছড়িয়ে দেওয়ার পর আস্তে আস্তে কুড়িয়ে যা কুড়িয়ে খাবে। এটাই ওর নেশা। সব তবে মুড়ি ভয়ও উল্টে লাগে, দিয়েছে। এখন যা কুড়িয়ে খেতে শিখেছে বলে কি হবে ভাই? অনেক সময় টিকটিকির যা পড়ে থাকে পটি, তো সেইটা যদি বাই চান্স ভুলবশত খেয়ে নেয়, এই ভয়টা সবসময় থাকে। সেজন্য চোখে চোখেই রাখতে হয় ওকে। এমনিতেও ঘর সবসময় ওর জন্য ঝাড়টা দিয়ে রাখতে হয়, যাতে কোনো রকম টিকটিকির পটি যদি পড়ে তাহলে সঙ্গে সঙ্গে ঝাড় দিয়ে বের করে দেওয়া হয়। কারণ ওটা তো পেটে গেলে অসুবিধা আছে, তাই সবসময় ওটাকে আমাদেরকে একটু নজরে রাখতে হয়। ও তো বুঝবে না ওটা কী। আর ও তো এখন যাই কুড়ি মানে পড়ে থাকে সেটাই ও দাও মুখে দাও ভরতে দাও যায়। ওকে দাও। এই যে কত খুশি, মুড়ি খেতে খেতে কত খুশি, মানে এত দুষ্টু সব সময় এরকম। আর মা চা খাচ্ছে, ওটা মানে বদমাশি করে এটা ধরতে যাচ্ছে, কিন্তু ও প্রচণ্ড ভয় পায়। দাও দাও ওকে দাও। যেহেতু চায়ের গ্লাস চায়ের গরম, চাকা দিয়ে দাও। তাই ওকে দেখালিও না না করে। আর ওটাই নিয়েই মায়ের সঙ্গে এখন বদমাশি করছে। প্রচণ্ড ফচকে, মানে এইটুকু বয়সে যে এত ফচকে ভাবা যায় না। মুড়ি খাওয়ার পর এবার একটু পড়তে বসেছে। ওর পড়া তো বুঝতেই পাচ্ছেন। হালকা আমরা অ্যাকচুয়াল ওকে পড়া, অনেকে ভাবে যে আমরা হয়তো প্রেশার দিচ্ছি, চাপ দিচ্ছি, একদমই না। মানে ওকে জাস্ট খেলার ছলে ওকে একটু বইগুলো দিই, ও এন্টারটেনড হয় এটার সঙ্গে, আমরাও কি বেশ ওর পড়ছো সঙ্গে গো? মজা পাই।
দেবী ওগুলো দিয়ে একটু ওলট পালট করে দেখে। অ কারণ টা পড়ছো? এখনকার ABCD বাচ্চাদেরকে পড়েছো? মোবাইল না দিয়ে এইসব দেওয়াটা আমার কি মনে হয় পড়ছো? যেন ABCD? খুব ভালো। তো আমি জানি না আমার বাচ্চাও বড় হয়ে কি করবে বা আর কিছুদিন পরে কি করবে। আমি তো চেষ্টা করব যাতে মোবাইলটা না দেখে এইসব নিয়ে খেলা করে। এখনও পর্যন্ত অবশ্য মোবাইলটা খুব একটা দেখে না। যদি মোবাইল ওকে দেওয়া হয় একবার আমরা চেষ্টা করেছিলাম দেখি কি করে, সেই জন্য কার্টুন লাগিয়ে ওর হাতে দিয়েছিলাম। তো কার্টুন না দেখে কি সঙ্গে পড়ছো? সঙ্গে ফোনটা কানে নিয়ে ওই চাইনিজ ভাষা বলতে লাগে। ওর ভাষাটা আমরা একটা বুঝতে পারিনি, ও নিজের মনে চাইনিজ জাপানিজ ভাষা বলতে লাগে। কিন্তু মোবাইলে কার্টুন দেখে না। আর সেই কারণে আমরাও চাইছি কি আরও হলো? যত বড় হবে হয়তো মোবাইলের দেখি এই! অ্যাট্রাকশনটা বাড়ে প্রত্যেক বাচ্চারই। এখন তো দেখি বাচ্চারা মোবাইল ছাড়া খেতেই চায় না। তা আমরাও চেষ্টা করব যে ও যেন মোবাইলটা না দেখে, কারণ মোবাইলের বাচ্চাদের জন্য প্রচণ্ড ক্ষতিকর মোবাইল জিনিসটাই। কারণ ওর বা ওইটা সবসময় দেখাটা ঠিক না। এই যে পড়াশুনো তো হয়ে গেছে, এই কিছুক্ষণ জাস্ট কিছুক্ষণ ওগুলো নিয়ে একটু ওলট পালট করে, তাও ভালো। মানে ওটা মোবাইলটা আমরা ওই যে বারবার বলছি আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদের হাতে মোবাইলটা না দেওয়ার। এই যে বদমাইশ দেখুন ওখান থেকে নামার চেষ্টা করছে, মানে ভীষণ ভয় লাগে। ও তো কখন যখন খুশি ওখান থেকে লাফ দিয়ে দিচ্ছে, বদমাইশি শুরু করে দিয়েছে এখন। এত বদমাইশ হয়ে গেছে সব সময়। যে দেখুন আমি তো ভাবলাম প্রথমে ও ওঠার চেষ্টা করছে বোধহয়, অর্ধেক বুক পেতে উঠছে আবার আবার। ওঠার চেষ্টা করছে। কি হলো, তারপর নামছে? দেখলাম না, ও ওঠার চেষ্টা নেই, যে লাফ মেরে নেমে গেল। লাগলো না? এবার যদিও মা পিছনে ছিল, তাই যদি না থাকতো তাহলে কি অবস্থা হতো। ওইভাবেই নামবে আর কি। এই ভয়টা আমাদের সব সময় ওর জন্য, তার জন্য চোখে চোখেই রাখতে হয়। আবার চলে গেছে দাদানের কাছে ওর জামা কাপড়গুলো বের করে ফেলতে। বদমাইশ, অল টাইম বদমাইশি বুদ্ধি, একটুও স্থির নেই। সারাক্ষণ সারাক্ষণ বদমাইশি বুদ্ধি মাথায় ঘুরছে, কি করবে এরপরে, কি করবে না করবে এই চলে ওর। তবে এই জিনিসটাই সব থেকে বড়, মানে আমি এই দুদিন বাইরে গিয়ে যা না আনন্দ পেয়েছি তার থেকে বেশি মিস করেছি এগুলোকেই। ওর এই ছোট্ট ছোট্ট বদমাইশি, ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলোই প্রচণ্ড মিস করছিলাম সারাক্ষণ। কারণ সত্যি বলতে, রেখে দাও। সত্যি বলতে মেয়ের সঙ্গে খেলাটা অন্যই একটা মজা। কারণ বড় হয়ে যাওয়ার পর তো আর এরকম খেলাধুলা করবে না, কারণ এখনকার ছোট ছোট খেলাগুলোই আমরা ক্যামেরাবদ্ধ করে রাখি। আর এই যে আবার ওই খেলা ছেড়ে ও ঠাম একটা প্রজেক্টের লাইট কিনে নিয়ে এসেছিলো ওর জন্য, বাচ্চাদেরই। সেই খেলাটা দেখে মানে এতটাই আমরা ভাবতাম আমাদের মেয়ে বীরপুরুষ, ডান পিঠে মেয়ে, গাছে ওঠা মেয়ে, সে যে এটাকে দেখে ভয় পাবে প্রথমে বুঝতে পারিনি। আস্তে আস্তে ভয় ভেঙেছে। তবে এটা দেখে প্রচণ্ড ভয় পাচ্ছিল প্রথমে, কান্নাকাটিও করছিল। তারপর আস্তে 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 ঠিক হয়ে গেছে। তবে ঘুমও চলে এসেছিলো আস্তে আস্তে, কারণ এটা দেখতে দেখতে ওর এতটাই ঘুম এসেছিলো আর দেখতে পাচ্ছিল না, যার জন্য ঠাম ওকে নিয়ে চলে যায় পাশের রুমে ঘুম পাড়াতে। আমরাও ব্লগটি আর বড় করব না, এখানেই শেষ করে দেবো। টাটা বাই, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা আমাদেরকে এখনও পর্যন্ত, যেসব বন্ধুরা আমাদের সাবস্ক্রাইব করেছেন, কমেন্ট করছেন, লাইক করছেন, তাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমাদের সাপোর্ট করে যাবেন। আর আমাদের একটু কমেন্ট করবেন, কমেন্ট করলে আমাদেরও একটু ভালো লাগে। কে কীরকম কমেন্ট করছে সেটা আমাদেরও দেখতে খুব ভালো লাগে। তাই কমেন্ট প্লিজ 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 কমেন্ট করবেন, শেয়ার করবেন। টাটা বাই, গুড নাইট, আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগ নিয়ে।